শুরু হওয়ার আগেই একটা কথা বলি। আজকের এই গল্প শুধু একটি পৌরাণিক কাহিনী নয়, এটি ভালোবাসা, ভক্তি, মায়া আর ঈশ্বরের অসীম করুণার গল্প। যে গল্প শুনলে মন শান্ত হয়ে যায় আর হৃদয় ভরে ওঠে ভক্তিতে। একটি ছোট্ট শিশু যার হাসিতে লুকিয়েছিল পুরো ব্রহ্মাণ্ডের রহস্য। সেদিন মাঝরাতে প্রবল ঝড় হচ্ছিল। কারাগারের সব দরজা নিজের থেকেই খুলে গেল। যমুনা নদী পথ ছেড়ে দিল এক নবজাতক শিশুর জন্য। আর সেই শিশুই বড় হয়ে বদলে দিল পুরো পৃথিবীর ভাগ্য। হ্যাঁ, তিনি ছিলেন কৃষ্ণ। অনেক বছর আগে মথুরা নগরীতে রাজত্ব করত নিষ্ঠুর রাজা কংস। সে ছিল অত্যন্ত অহংকারী ও নিষ্ঠুর। তার নিজের বোন দেবকীকে সে খুব ভালোবাসত। দেবকীর বিয়ের দিন আকাশ থেকে এক দৈববাণী শোনা গেল। হে কংস, দেবকীর অষ্টম সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ। এই কথা শুনেই কংসের ভালোবাসা মুহূর্তে ঘৃণায় বদলে গেল। সে সঙ্গে সঙ্গে দেবকী আর তার স্বামী বাসুদেবকে কারাগারে বন্দী করল। এক এক করে দেবকীর ৬টি সন্তানকে হত্যা করল কংস। কারাগারের বাতাস পর্যন্ত যেন কেঁদে উঠেছিল। কিন্তু সময় থেমে থাকে না। অষ্টম সন্তানের জন্মের সময় ধীরে ধীরে এগিয়ে আসছিল। সেই রাত ছিল কৃষ্ণপক্ষের অষ্টমী। চারদিকে গভীর অন্ধকার, আকাশে বজ্রপাত। হঠাৎ কারাগারের ভেতর এক অলৌকিক আলো ছড়িয়ে পড়ল। দেবকীর কোল আলো করে জন্ম নিলেন ছোট্ট কৃষ্ণ। তার মুখে ছিল চাঁদের মতো কোমল হাসি, চোখে যেন হাজার সূর্যের জ্যোতি। বাসুদেব বিস্ময়ে দেখলেন কারাগারের শিকল নিজে থেকেই খুলে যাচ্ছে। প্রহরীরা গভীর ঘুমে অচেতন হয়ে পড়েছে। এক অদৃশ্য শক্তি যেন বলল, এই শিশুকে গোকুলে নিয়ে যাও। বাসুদেব ছোট্ট কৃষ্ণকে ছুরিতে করে মাথায় নিলেন। বাইরে তখন ভয়ঙ্কর ঝড়, কিন্তু আশ্চর্যভাবে যমুনা নদী ২ ভাগ হয়ে রাস্তা করে দিল। শেষ নাগ ফনা তুলে কৃষ্ণকে বৃষ্টির জল থেকে রক্ষা করল। সেই দৃশ্য দেখে মনে হচ্ছিল পুরো প্রকৃতি যেন ঈশ্বরকে স্বাগত জানাচ্ছে। গোকুলে নন্দ মহারাজ আর মা যশোদার ঘরে জন্মেছিল এক কন্যা সন্তান। বাসুদেব গোপনে কৃষ্ণকে সেখানে রেখে সেই কন্যাকে নিয়ে ফিরে এলেন কারাগারে। পরদিন কংস সেই শিশুকেও হত্যা করতে গেল। কিন্তু শিশুটি হঠাৎ আকাশে উঠে দেবীর রূপ ধারণ করল। তিনি বললেন, যে তোমার মৃত্যুর কারণ সে ইতিমধ্যেই জন্ম নিয়ে ফেলেছে। কংস ভয়ে কাঁপতে লাগল। এদিকে গোকুলে ছোট্ট কৃষ্ণ বড় হতে লাগলেন মা যশোদার স্নেহে। যশোদা কখনো বুঝতেই পারেননি তার কোলে যে শিশু খেলছে তিনি স্বয়ং নারায়ণ। ছোটবেলা থেকেই কৃষ্ণ ছিলেন ভীষণ দুষ্টু। তার সবচেয়ে প্রিয় ছিল মাখন। গোপীদের বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে মাখন চুরি করতেন। বন্ধুদের নিয়ে মাটির হাঁড়ি ভেঙে সব মাখন খেয়ে ফেলতেন। গোপীরা প্রতিদিন যশোদার কাছে অভিযোগ করত, তোমার ছেলে খুব দুষ্টু। কিন্তু যশোদা যখন কৃষ্ণের নিষ্পাপ মুখ দেখতেন তখন আর বকতে পারতেন না। একদিন যশোদা নিজেই হাতে নাতে ধরে ফেললেন কৃষ্ণকে। রাগ করে তাকে দড়ি দিয়ে উখলের সঙ্গে বেঁধে দিলেন। সেই লীলাকেই বলা হয় দামোদর লীলা। কৃষ্ণ উখল টেনে টেনে ২টি বিশাল অর্জুন গাছের মাঝখানে গেলেন। হঠাৎ প্রবল শব্দে গাছ দুটি ভেঙে পড়ল। সবাই ভয়ে ছুটে এলো। আর তখন দেখা গেল গাছের ভেতর থেকে বেরিয়ে এলো ২ দিব্য পুরুষ। তারা কৃষ্ণকে প্রণাম করে বলল, হে প্রভু, আপনি আমাদের অভিশাপ থেকে মুক্তি দিলেন। একসময় যমুনা নদীতে বাস করত ভয়ঙ্কর কালীয় নাগ। তার বিষে নদীর জল কালো হয়ে গিয়েছিল। মানুষ তো দূরের কথা, পশু পাখিরাও কাছে যেতে পারত না। একদিন খেলতে খেলতে কৃষ্ণ সেই নদীতে ঝাঁপ দিলেন। সবাই ভয়ে কাঁদতে লাগল।
হঠাৎ দেখা গেল কালীয় নাগের বিশাল ফনার উপর দাঁড়িয়ে কৃষ্ণ নাচ করছেন। তার বাঁশির সুরে পুরো পরিবেশ মুগ্ধ হয়ে গেল। শেষে কালীয় নাগ কৃষ্ণের কাছে ক্ষমা চাইল। কৃষ্ণ তাকে ক্ষমা করে নদী ছেড়ে চলে যেতে বললেন। সেদিন থেকে যমুনা আবার শান্ত হয়ে গেল। গোকুলবাসীরা প্রতি বছর দেবরাজ ইন্দ্রের পূজা করত। কিন্তু কৃষ্ণ বললেন, প্রকৃতি আমাদের রক্ষা করে, গোবর্ধন পর্বত আমাদের আশ্রয় দেয়, তাই আমাদের গোবর্ধনের পূজা করা উচিত। এই কথা শুনে ইন্দ্র খুব রেগে গেলেন। তিনি প্রবল ঝড় বৃষ্টি শুরু করলেন। চারদিকে জল আর জল। সবাই ভয়ে কৃষ্ণের কাছে ছুটে এলো। তখন ছোট্ট কৃষ্ণ নিজের কনিষ্ঠ আঙুলে পুরো গোবর্ধন পর্বত তুলে ধরলেন। সব গোকুলবাসী সেই পর্বতের নিচে আশ্রয় নিল। 7 দিন ধরে কৃষ্ণ এক আঙুলে পাহাড় ধরে রইলেন। ইন্দ্র তখন বুঝতে পারলেন এই শিশু সাধারণ কেউ নন। বৃন্দাবনের প্রতিটি বাতাসে মিশেছিল কৃষ্ণের বাঁশির সুর, আর সেই সুর শুনলেই ছুটে আসতেন রাধা। রাধা আর কৃষ্ণের প্রেম ছিল আত্মার প্রেম, যেখানে ছিল না কোনো স্বার্থ, শুধু ভক্তি আর ভালোবাসা। পূর্ণিমার রাতে বৃন্দাবনের কদমতলায় রাসলীলা হতো। গোপীরা কৃষ্ণের বাঁশির সুরে মুগ্ধ হয়ে নাচতেন। সেই প্রেম আজও কোটি ভক্তের হৃদয়ে বেঁচে আছে। অবশেষে সময় এলো কংসের পতনের। কৃষ্ণ বলরাম মথুরায় গেলেন। কংস নানা ষড়যন্ত্র করল, হাতি পাঠাল, যোদ্ধা পাঠাল, কিন্তু কেউ কৃষ্ণকে আটকাতে পারল না। শেষে কৃষ্ণ কংসকে সিংহাসন থেকে টেনে নামালেন। অত্যাচারের অবসান হল। কারাগার থেকে মুক্তি পেলেন দেবকী ও বাসুদেব। মথুরা ফিরে পেল শান্তি। সময়ের সঙ্গে কৃষ্ণ হয়ে উঠলেন মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন যখন ভেঙে পড়েছিলেন, তখন কৃষ্ণ তাকে জীবনের সবচেয়ে বড় জ্ঞান দিলেন। সেই জ্ঞানই হল ভগবদ্গীতা। কৃষ্ণ বলেছিলেন, কর্ম করো, ফলের আশা করো না। এই শিক্ষা আজও কোটি মানুষকে পথ দেখায়। বন্ধুরা, শ্রীকৃষ্ণ শুধু একজন দেবতা নন, তিনি ভালোবাসা, তিনি ভক্তি, তিনি জীবনের আলো। যখনই জীবনে অন্ধকার নেমে আসে, তখন শুধু একবার মনে মনে বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দেখবেন মন শান্ত হয়ে যাবে। কারণ যেখানে কৃষ্ণের নাম আছে, সেখানে কখনো ভয় থাকে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে লিখুন, রাধে রাধে, রাধে রাধে।